গতকালের নাটকীয় টুইটে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে আগামী 5 দিনের জন্য ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, গত 2 দিন ধরে ইরানের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে, কিন্তু পর্দার পেছনের সমীকরণ বলছে ভিন্ন কথা। কেন একে সিজফায়ার বলা যাবে না? ট্রাম্প কিন্তু পুরো যুদ্ধ থামানোর কথাই বলেননি। তিনি শুধুমাত্র পাওয়ার প্ল্যান্ট এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা 5 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন, অর্থাৎ অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের কোনো পরিষ্কার ঘোষণা আসেনি। গত 21শে মার্চ ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে ইরান যদি স্ট্রেট অফ হরমুজ খুলে না দেয় তবে তাদের পাওয়ার গ্রিড গুড়িয়ে দেওয়া হবে। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই এই 5 দিনের এক্সটেনশন আসলে একটি সময়কে হাতে রাখার কৌশল হতে পারে। সবথেকে বড় টুইস্ট হলো, ইরান সরকার বা তাদের স্টেট মিডিয়া দাবি করেছে যে আমেরিকার সাথে তাদের কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনাই হয়নি। ইরানের মতে ট্রাম্পের এই টুইট আসলে বিশ্ববাজারের তেলের দাম কমানোর একটি সাইকোলজিক্যাল মুভ। কেন ট্রাম্প পিছিয়ে যাচ্ছেন? ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের পাওয়ার প্ল্যান্টে আঘাত করলে তারা পুরো গালফ রিজিয়নের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ধ্বংসাত্মক হামলা চালাবে। এছাড়া হরমুজ প্রণালীতে মাইন বিছিয়ে দেওয়ার হুমকিও ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, কারণ তেলের দাম যদি $200 পৌঁছায় তবে তা আমেরিকার ইকোনমির জন্য হবে আত্মঘাতী। এটি মূলত একটি টেম্পোরারি রি-এসকেলেশন। 5 দিন পর যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় বা আলোচনার কোনো দৃশ্যমান ফলাফল না আসে তবে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। যুদ্ধ সম্পর্কে লেটেস্ট আপডেট জানতে কথা সত্যকে ফলো করুন।